রেডবুলের ব্যবসার মডেলটি বেশ অনন্য, যা শুধুমাত্র একটা এনার্জি ড্রিঙ্কস বিক্রির উপর নির্ভর করে না, বরং ব্র্যান্ড মার্কেটিং, স্পোর্টস স্পন্সরশিপ, মিডিয়া হাউস এবং ইভেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে বিশাল পরিমাণে রাজস্ব আয় করে থাকে। রেডবুলের ইতিহাস এবং বিকাশের শুরুর গল্পটা এমন ছিল যে 1982 সালে ডিটারিস ম্যাটেশেটস থাইল্যান্ড ভ্রমণের সময় ক্যারাটিং ডাইং নামে একটি এনার্জি ড্রিঙ্ক পান করেন, যা তাকে দীর্ঘক্ষণ জাগিয়ে রাখে। তিনি থাই ব্যবসায়ী চালিও ইউভিডিয়ার সঙ্গে মিলে এটি আন্তর্জাতিক বাজারে আনার সিদ্ধান্ত গ্রহণ করেন। 1984 সালে তারা রেডবুল জিএমবিএইচ নামের একটি প্রতিষ্ঠান খুলে ফেলেন। 1987 সালে প্রথম রেডবুল অস্ট্রিয়ার বাজারে আসে। প্রাথমিক পর্যায়ে এটি ধীরে ধীরে ইউরোপ, আমেরিকায় জনপ্রিয়তা লাভ করে এবং পরে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকায় ছড়িয়ে পড়ে। 2023 সালের হিসাবে রেডবুল বছরে 12.1 বিলিয়ন ক্যান বিক্রি করে। বর্তমানে এটি বিশ্বের 175টি দেশে পাওয়া যায় এবং এনার্জি ড্রিঙ্কস ইন্ডাস্ট্রির প্রায় 43% মার্কেটের শেয়ার দখল করে আছে রেডবুল কোম্পানি। কোম্পানির বার্ষিক রাজস্ব $10 বিলিয়ন ছড়িয়ে গেছে। বিক্রয় এবং মার্কেটিং কৌশল এর মধ্যে রয়েছে প্রিমিয়াম প্রাইসিং। রেডবুলের দাম অন্যান্য এনার্জি ড্রিঙ্কসের তুলনায় অত্যাধিক বেশি। এটি সাধারণত 250 থেকে 500 মিলিলিটারের ক্যান আকারে বিক্রি হয় এবং প্রতিটি ক্যানের মূল্য $2 থেকে $3। দামে বেশি হলেও ব্র্যান্ড ইমেজ ও কার্যকারিতায় এর বিক্রয় বাড়ায় প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবং 2 নম্বরে রয়েছে অ্যাগ্রেসিভ মার্কেটিং। রেডবুল তার বিশাল মার্কেটিং বাজেট ব্যবহার করে ব্র্যান্ডকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। এর মধ্যে রয়েছে ক্যাম্পাস মার্কেটিং। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রেডবুল বিতরণ করে থাকে। ভাইরাল ক্যাম্পেইন, অ্যাডভেঞ্চার, স্পোর্টস ও এক্সট্রিম ইভেন্টের মাধ্যমে ব্র্যান্ডকে প্রচার করা হয়ে থাকে। এরপর রয়েছে গেরিলা মার্কেটিং, ফ্রি স্যাম্পলিং ও সোশ্যাল মিডিয়ার স্ট্যান্ডের মাধ্যমে নতুন বাজার দখল করা। অফিস ও নাইট লাইফ কর্মদক্ষতা, যারা কর্মজীবী থাকে, যারা রাতের মধ্যে নাইট ক্লাব দর্শকদের লক্ষ্য করে বিপণন করে থাকে। স্পন্সরশিপ ও ইভেন্ট, রেডবুল বিভিন্ন স্পোর্টস টিম ও অ্যাথলেট